আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে প্রচুর কুয়াশা পড়েছে আমাদের গ্রামের এলাকায়। তো দেখতে পাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় আহ, দূরত্বটা কিন্তু কম দেখা যাচ্ছে কুয়াশার কারণে। প্রচুর কুয়াশা। তো আপনাদের কোন কোন এলাকায় কুয়াশা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই কুয়াশায় শীতের সবজিগুলোও কিন্তু একটি ড্যাম পড়ে গেছে। তাদের যে একটা ফলনের গতি সেটাও কিন্তু কমে গেছে। দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের যে চারাগুলো, ওগুলো শীতে একবারে পরিপূর্ণ হয়ে গেছে। তো এই ডগাগুলো দেখতে পাচ্ছেন শীতের কারণে কোঁকড়া লেগে গেছে। তো যাই হোক, সবকিছু আল্লাহর নেয়ামত। আল্লাহ তাআলা কাকে কিভাবে আহ, বড় করবেন, কিভাবে ফসল উৎপন্ন করবেন, সবকিছুই তার ইচ্ছে। তিনি সর্বশক্তিমান। তিনি মানুষকে বিভিন্ন ভাবে রুজি দিয়ে থাকেন, যেটা আমরা কল্পনাও করতে পারি না। যাই হোক, শস্য সবুজ শ্যামল ফসল এরকম কুয়াশায় অনেকের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাও আল্লাহর একটা নিয়ামত বলতে হবে, কারণ আল্লাহ তাআলা কোন দিক দিয়ে মানুষকে মাফ করে এবং কোন কিভাবে বরকত দেয় সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো যাই হোক, আমরা সকল পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করবেন। তো শীতের কুয়াশা আপনাদের এলাকায় কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, ভিডিওর শেষের দিকে চলে এসেছি। তো ভিডিওটি শেষ করবো এর আগে বলে রাখি আপনাদেরকে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শীতের প্রচুর কুয়াশার মধ্য দিয়ে আজকের সকালটা শুরু হলো। সারাদিন যেন সবার ভালো কাটে এই আশাবাদ ব্যক্ত রাখি। এই শীতের মধ্যেও যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন এবং যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন এবং আমাদের বৃদ্ধ পিতামাতা যারা আছে তাদেরকে যেন হেফাজত করেন। আমাদের পরিবেশ, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সকলকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, ভালো রাখেন এবং যারা অসুস্থ আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মেডিকেলে বা হাসপাতালে, তাদেরকে যেন দ্রুত আরোগ্য দান করেন এই আশা করছি এবং এই দোয়া করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে সুস্থতা দান করেন এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।